প্রথম প্রস্তাব, রোমের ক্যালেন্ডার ফলো করা হোক। রোম মানে বর্তমান যে দেশটার নাম ইটালি, তারা ছিল খ্রিস্টান, তাদের একটা কেন্দ্রীয় ক্যালেন্ডার ছিল, এইটাকে ফলো করা হোক। আরেকটি প্রস্তাব আসছে, পারস্যের ক্যালেন্ডার ফলো করা হোক। পারস্য মানে বর্তমান যে দেশটার নাম ইরান, তারা ছিল সৌর পূজারী, চন্দ্র পূজারী, মুশরিক, তাদের ক্যালেন্ডারটাকে ফলো করা হোক। আরেকটি প্রস্তাব এসেছে, না, মুসলিমরা খ্রিস্টানদের অথবা অগ্নি পূজকদের ক্যালেন্ডার ফলো করবে কেন, মুসলিমরা নিজেরাই একটা ক্যালেন্ডার চালু করবে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো, না, মুসলিমদের আলাদা একটা ক্যালেন্ডার থাকবে, অন্য কারো ক্যালেন্ডার মুসলিমরা ফলো করবে না। গেল প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, এই যে ক্যালেন্ডারটা চালু করব, এটার প্রথম সন গণনা করা হবে কোন সন থেকে। সেখানে এসেছিল 4টি প্রস্তাব। প্রথম প্রস্তাব, রাসূলের জন্ম সন থেকে শুরু করা হোক। বাংলাদেশের হুজুরদের যদি দায়িত্ব দেওয়া হইতো, তারা বলতো হ্যাঁ ঠিকই আছে, রাসূলের জন্ম মিলাদ থেকে শুরু করুক, তাই মিলাদ করতে সুবিধা হইবে না, মিষ্টি খাইতে সুবিধা হইবে না। পরে 2 নম্বর প্রস্তাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাল থেকে নবুয়ত লাভ করেছেন, ওই সাল থেকে গণনা শুরু হবে। 3 নম্বর প্রস্তাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই সন, ওই সন থেকে শুরু করা হবে। 4 নম্বর প্রস্তাব ছিল, আমাদের নবী যেই সালে মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, ওই সন থেকে মুসলিমদের জন্য ক্যালেন্ডার শুরু হবে। এই 4 প্রস্তাবের মধ্যে সাহাবীরা বিবেচনা এনেছেন 3 নম্বর প্রস্তাব, বাকি 3টা প্রস্তাব বাদ দিয়ে দিয়েছেন। 3 নম্বর প্রস্তাব কি ছিল? হিজরি, আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই সনে, ওই সন থেকে শুরু হবে। কেন? এর কারণ সাহাবীদের দৃষ্টিতে আমাদের নবীর জন্ম, আমাদের নবীর নবুয়ত, আমাদের নবীর মৃত্যু, এই 3টার চাইতে হিজরতের ঘটনা ছিল বেশি গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হিজরত করা ছিল ফরজ, ঈমান রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য। নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া কত বড় চরম ঈমানের পরিচয়। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবীরা করেছিলেন। এজন্য তারা হিজরতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, না, এই হিজরতের সন থেকেই ক্যালেন্ডার শুরু হবে। এজন্য এটাকে কি সন বলা হয়? হিজরি সন। আচ্ছা, এবার কোন মাস থেকে হিজরি সনের প্রথম মাস হিসেবে গণনা করা হবে, এটা নিয়ে উপস্থিত সাহাবীদের নিয়ে পরামর্শ। সেখানে প্রস্তাব এসেছিল 3টি। 1 নম্বর প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই মাসে, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তাহলে তারা বললেন, ঠিক আছে, এই মাস থেকে প্রথমে গণনা করা হোক। বাংলাদেশের হুজুরদের দায়িত্ব দিলে এইটাই প্রধান, এইটাই সিলেক্ট, পেয়ে গেছে মিলাদ, এইটাই সিলেক্ট। 2 নম্বর প্রস্তাব, রমাদান মাস থেকে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে গণনা করা হবে। কেন? এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। 3 নম্বর প্রস্তাব, মুহররম মাস হবে হিজরি সনের প্রথম মাস। এই 3টি প্রস্তাবের মধ্যে সাহাবীরা প্রথম 2টা প্রস্তাব বাদ দিয়া 3 নম্বর প্রস্তাবটাকে গ্রহণ করছেন। সেটা হলো মুহররম মাস হবে হিজরি সনের প্রথম মাস। এবার প্রশ্ন, সাহাবীরা রমজান মাসটাকে ধরলেন না, রবিউল আউয়ালকে ধরলেন না, বরং তারা কি ধরেছেন? ধরেছেন হলো মুহররম। কেন মুহররম মাস ধরেছেন? তার কয়েকটা কারণ কোরআনেও আছে, হাদিসেও আছে। দেখেন, সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমান ফি কিতাবিল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে
আল্লাহর নিকটে বছর হয় 12 মাসে। আল্লাহর নিকটে বছর কয় মাস? তাহলে দেখেন আপনি যত ক্যালেন্ডার যান, সব ক্যালেন্ডারে বছর 12 মাস। এরা পাইছে কোথায়? আল্লাহর সৃষ্টি থেকে। ইংরেজি ক্যালেন্ডার 12 মাসে বছর, বাংলা ক্যালেন্ডার 12 মাসে বছর, আরবি ক্যালেন্ডার 12 মাসে বছর, অন্য কোন ক্যালেন্ডার 12 মাসে বছর। এটা কোথায় এসেছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটাই আল্লাহর সৃষ্টি। তারপরে তিনি বলছেন মিনহা আরবাআতুন হুরুম, ওই 12টা মাসের মধ্যে আল্লাহর কাছে 4টা মাসের মান মর্যাদা বেশি। হুরুম মানে মর্যাদাবান, হুরুম মানে সম্মানিত। এই মাসগুলো কি? মুহররম মাস, রজব মাস, যুলহিজ্জা মাস, যুলকআদা মাস, এই 4 মাস। 12 মাসের মধ্যে 4টা মাসের মান মর্যাদা বেশি। তো যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির বছর হয় 12 মাসে, তার ভিতরে সম্মানিত 4টি মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস, এজন্য তারা মনে করেছেন তাহলে মুহররম মাস হবে বছরের প্রথম মাস। 2 নম্বর কারণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। 12 মাসের মধ্যে এক মাস একটানা 30 বা 29টা দিন রোজা রাখা ফরজ। ওই মাসটার নাম কি? রমজান মাস। তো ফরজের সাথে তো নফলের কোনো তুলনাই হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ফরজ রমজান মাসের রোজার পরে যত নফল রোজা আমরা রাখি, তারপরে আফজলুস সিয়াম সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, নফল রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মানসম্পন্ন রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। শব্দটা খেয়াল করেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। 12টা মাসই আল্লাহর, কিন্তু আল্লাহর নবী হাদিসে 12 মাসকে আল্লাহর বলেন নাই, কিন্তু হাদিসে মুহররম মাসকে কি বলেছেন? আল্লাহর মাস। তাহলে এই মাসের মর্যাদা বেশি। এই জন্য সাহাবীগণ সিদ্ধান্ত নিয়েছেন যে এই হিজরি সনের প্রথম মাস হবে মুহররম মাস। বর্তমানে মুহররম মাস চলছে। এই মুহররম মাসের রোজার ফজিলত একটা আপনারা জানলেন, নফল রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। এই বছর রোজা কোন তারিখে রাখবেন? আজকে হলো মুহররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার জুমার দিন হলো 10 তারিখ। তো 10 তারিখে একটা রোজা রাখবেন। এই রোজা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। তাহলে ইহুদি খ্রিস্টানদের রোজা আর আপনার রোজার মধ্যে পার্থক্য হবে কি? তারা রাখবে একটা, আপনি রাখবেন কয়টা? 2টা। কোন দিন? শুক্রবারের আগের দিন, মানে 10 তারিখের আগের দিন 9 তারিখ, অথবা 9 তারিখে রাখতে পারেন নাই, তাহলে 10 আর 11 তারিখ। কেউ যদি চায় একটা না 3টা রাখবে, তাও রাখতে পারে, এতে কোনো সমস্যা নাই। যদি কেউ মুহররম মাসের রোজা রাখে, তার ফজিলত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার দিনের রোজার ফজিলত হলো আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা দিন রোজা রাখলে তার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখে একদিন যদি রোজা রাখেন, গত বছরের মুহররমের পর থেকে এই বছরের মুহররম পর্যন্ত একটানা 1 বছরে আপনার দ্বারা যে সকল ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ হয়েছে, মাত্র একটা রোজা রাখলে আল্লাহ আপনার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামী জুমার দিন আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আর পার্থক্য করার জন্য তার আগের দিন বৃহস্পতিবার অথবা আপনি শুক্রবার শনিবার 2 দিন রোজা রাখবেন। আচ্ছা, এখানে আমরা যে আলোচনা করছিলাম, সাহাবায়ে কেরাম মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করেছিলেন। কেন? এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে মুহররম মাসের গুরুত্ব থাকার কারণে। এবার আসুন, এই যে 3টি প্রস্তাব ছিল, নতুন সন শুরু হওয়া, তারপরে কোন সন থেকে গণনা শুরু হওয়া, কোন মাস থেকে গণনা শুরু হওয়া, সিদ্ধান্ত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে
হিজরি বর্ষ শুরু হয়েছে। এই হিজরি বর্ষটা কি? এটা হলো এমন একটা বর্ষ যে বর্ষের সাথে মুমিন মুসলমানদের যাবতীয় ইবাদত সম্পৃক্ত। কোরবানি করবেন, ঈদের সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, অন্য কোনো আমল করবেন, সব কিছু হিজরি বর্ষের সাথে সম্পর্কিত। বাংলা বর্ষ বা ইংরেজি বর্ষের সাথে সম্পর্কিত নাই। একজন লোক যদি গত বছরের জানুয়ারিতে যাকাত দেয়, এবছর আবার জানুয়ারিতে যাকাত দেয়, তার যাকাত হবে না। বরং সে ফলো করতে হবে হিজরি সন, আরবি সন। কেন? এর কারণ হিজরি সনের গণনাটা চাঁদের সাথে সম্পর্কিত, আর ইংরেজি সন আর বাংলা সনের গণনাটা সূর্যের সাথে সম্পর্কিত। এই দুইটার সাথে সম্পর্কিত হওয়ার কারণে পার্থক্যটা হলো এই যে সূর্যের সাথে যেটা সম্পর্কিত এটা সব সময় একই রকম থাকে, কোনো মৌসুম পরিবর্তন হয় না। আর সূর্যে বছরে 11 দিন বেশি হয়। আর যদি আপনি চন্দ্র বছর গণনা করেন তাহলে প্রত্যেকটা মাসের মৌসুম পরিবর্তন হয়। দেখবেন গত বছর আপনি যেই সময় রোজা রেখেছিলেন গরম ছিল একটু বেশি, এবার আরেকটু বেশি, এবার আরেকটু বেশি, আবার কমতে কমতে আবার বাড়ে, আবার বাড়তে বাড়তে কমে, মানে মৌসুম পরিবর্তন হয়। কিন্তু আপনার খ্রিস্টানদের যে ইংরেজি সন, মৌসুম কোনো চেঞ্জ নাই, ফিক্সড। এই হলো পার্থক্য। এজন্য সকল মৌসুমে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। আমাদের উচিত এই হিজরি বর্ষ ফলো করা। আরেকটা কথা বলে রাখি, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই বাংলা বর্ষ ফলো করি, তাই না? এই বাংলা বর্ষের জন্ম কিন্তু হিজরি বর্ষ থেকে। সম্রাট আকবর তার যে ওই পরিষদের যে আলেম ছিল আবুল ফজল, তাকে দিয়া উনি বলছেন যে তুমি হিজরি বর্ষটাকে ফলো করবা। পার্থক্য হবে এই যে তুমি এটাকে গণনা ধরবা সূর্যের সাথে, আর হিজরিটা তো চাঁদের সাথে। এই পার্থক্য করবা, যার ফলে এই বাংলা বর্ষের গণনার গোড়া থেকে হিজরি বর্ষের গণনা গোড়া এক। পার্থক্য কেন? এটা হলো সূর্যের সাথে সম্পর্কিত, এটা হলো চাঁদের সাথে সম্পর্কিত। এজন্য আমরা যে বাংলা সনটা শুরু করি মূলত তার জন্ম হয়েছে হিজরি সন থেকে। এজন্য আমাদের উচিত হবে সর্বক্ষেত্রে আমরা হিজরি সনটাকে খেয়াল রাখবো। মনে রাখেন এই নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে 1448 হিজরি সনের আজকে প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। কিন্তু দুঃখের বিষয় আমরা সব সময় ফলো করি কোন ক্যালেন্ডার? ইংরেজি ক্যালেন্ডার। যদি এটা ইংরেজি ক্যালেন্ডার হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসলে ইংরেজি ক্যালেন্ডার না, বরং এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। ইংল্যান্ডের পোপ অষ্টম গ্রেগরি, একজন খ্রিস্টান পোপ, এটাকে শুরু করেছিল। এখন তো এটা সারা পৃথিবীতে চলতেছে, মুসলমান অমুসলমান সবাই এটা ব্যবহার করে। আমাদের উচিত হবে আমরা মুসলিম হিসেবে জাতীয় সত্তা রক্ষার জন্য আমরা হিজরি বর্ষ ফলো করবো ইনশাআল্লাহ।